50 কোটি নাকি আরো বেশি এমন হিসাবের সম্ভাবনা জাগার আগে চঞ্চল চৌধুরীর রাতে ঘুম হয়নি। পরিচালক রায়হান রাফি তো শিহরণে কাঁপছে। সাকিবের ফিল্ম এটা, তা সেই সাথে আমরা কাজ করছি এটা আসলে একেবারেই ফিল্মের স্বার্থে, যে আমাদের যার যতটুকু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে অথবা কাছে যে এখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর হ্যাঁ দর্শক, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলুন দর্শক, এই ভিডিওটা শুরু করি। হিসাবের সম্ভাবনা জাগার আগে চঞ্চল চৌধুরীর রাতে ঘুম হয়নি। পরিচালক রায়হান রাফি তো শিহরণে কাঁপছেন। টাকার অঙ্কটা রূপকথার মতো অবিশ্বাস্য মনে হলেও এমনই প্রত্যাশা জাগিয়েছে শাকিব খানের তুফান। মঙ্গলবার সকালে পরিচালক রায়হান রাফির ইঙ্গিতেও মিলেছে সেই পূর্বাভাস। ফেসবুকে লিখেছেন, এতদিন কেজিএফ বা অ্যানিমেলের ক্ষেত্রে আমরা যা দেখেছি তাই হতে যাচ্ছে। বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটি ঠিক কত টাকা ব্যবসা করেছে এর সঠিক হিসাব তারা না দিলেও 40 কোটির বেশি নিউজ হান্টের কাছে এমন দাবি করেছিলেন সংশ্লিষ্টরা। বিভিন্ন হল মালিকের কথায়ও তার প্রমাণ পাওয়া যায়। ঢাকার একটি হলে 35 বছর ধরে কাজ করেন এমন এক কর্মকর্তা গতকাল নিউজ হান্টকে জানিয়েছেন, প্রিয়তমার সময় ব্ল্যাকে টিকিট বিক্রি করে মাত্র 22 দিনে তিনি 1,90,000 টাকা আয় করেছিলেন। নিউজিল্যান্ডকে বলেন, প্রায় 3 যুগের ক্যারিয়ারে তিনি ঢাকায় দর্শকদের এমন ঢল কখনো দেখেননি। তুফান কেমন যাবে এই প্রশ্নে জবাবে তিনি বলেন, নারী দর্শক না বাড়লে প্রিয়তমাকে ছাড়াতে পারবে না। দ্বিতীয় দিন থেকে বোঝা যাবে। সেই দ্বিতীয় দিন আসতেই তুফানে উড়ে যাচ্ছে বাংলাদেশি সিনেমার একের পর এক রেকর্ড। ঢাকার বাইরের কয়েকটি হলে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত শো চলবে। সিনেপ্লেক্সে দর্শকদের চাপ সামলানো যাচ্ছে না। মঙ্গলবার শো 21টি থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 50টি হয়েছে। এমনটি আগে কখনো দেখা যায়নি। তুফানের পরিচালক প্রযোজক ইতিমধ্যে জানিয়েছেন, অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে তুফান ইতিহাস সৃষ্টি করেছে। অগ্রিম বুকিং এ কত টাকা আয় হয়েছে নিউজ হান্ট গতকাল এই প্রশ্ন করেছিল প্রযোজককে। তিনি কৌশলী উত্তর দিলেও বেশ বোঝা যাচ্ছে বড় ধরনের আয় হয়েছে। তুফান নিয়ে এত আগ্রহের নানা কারণ রয়েছে। রাফির পরিচালনা আগেই দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে কলকাতা থেকে মিমি চক্রবর্তী বাড়তি মশলা যোগ করেছেন। ক্লাসিক অভিনয় যাদের পছন্দ তাদের জন্য চঞ্চলকে রাখা হয়েছে। নাটকের মানুষ সালাউদ্দিন লাবলুর সংযোজনে বোঝা গেছে অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় অভিনয় দেখার মতো কিছু আছে। আর শাকিব খান গেছেন সবাইকে ছাপিয়ে। তার ওভার অ্যাক্টিং নিয়ে এতদিন যারা ফিসফাস করতেন সেই তারাও বলছেন এই শাকিবের অভিনয় এখন ধ্রুপদী। তুফানের উচ্ছ্বাস দেখতে সোমবার পরিবার নিয়ে বসুন্ধরায় আসেন চঞ্চল। অভিনয়ের প্রায় সব উঠোন দেখে ফেলা মানুষটা বললেন, তুফানের সাফল্য তার কাছে স্বপ্নের মতো। শুধু তাই নয়, বিস্ময় জাগিয়ে বললেন, মুক্তির আগের দিন রাতে ঘুমাতেও পারেননি। এটা হয় কি, যে পরীক্ষার দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগে রাতে যেরকম হয় না, ঘুম হয় না, স্বপ্ন দেখেছি এটাই, যে বাংলাদেশের সিনেমা আসলে এইরকম ভাবেই দর্শক আগ্রহ নিয়ে হলে দেখতে। তুফান ঘুম ভাঙাচ্ছে সবার। বাংলাদেশি সিনেমা এখন অনন্য উচ্চতায়। এমন সিনেমা কলকাতায় এখন হয় কিনা, হতে পারে কিনা সেই আলোচনা শুরু হচ্ছে। শাকিব এখন হয়ে যাবেন সোনার ডিম পাড়া হাঁস। পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে টানাটানি শুরু হবে। এ তুফান বয়ে যাবে। খানের পাশাপাশি আমি সহ আমাদের বাংলাদেশের আরো অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন এই ফিল্মে তুফানে। আর প্রধান তো আসলে সাকিবের ফিল্ম এটা, তা সেই সাথে আমরা কাজ করছি এটা আসলে একেবারেই ফিল্মের স্বার্থে, যে আমাদের যার যতটুকু দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান্স ফলোয়ার আছে সবাই মিলে যদি, সবচেয়ে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসুক, মানে 1-2 মাস বা আরও বেশি সময় পুরো সারা বাংলাদেশে। শুধু আমি তুফানের কথা বলছি না, এই ঈদে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক টানতে পারবে বা ভালো ছবি হয়েছে, দর্শক দেখুক সবগুলো ছবি। এমন না যে আমি দর্শককে শুধু বলবো যে আপনারা তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন না, তা না। 1-2টা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না। তা বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয়, ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন, সব ছবি দেখেন। সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই আসলে তখন দর্শকের সমাগম হবে সিনেমা হলে, তখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সামনের দিকে বেশি আসবে।
চক্রবর্তী আমাদের পাশাপাশি সেরকম তার সঙ্গে কাজ করে কেমন আসলে দেখেছিলেন? হ্যাঁ, ভালো ভালো, খুবই ভালো অভিনেত্রী, প্রফেশনাল অ্যাক্টর। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনও আমরা মানে প্রফেশনাল ওই জায়গায় নিতে পারিনি, এটা আমরা সবাই জানি। কারণ আমাদের কোনো ধারাবাহিকতা নেই। হয়তো একটা ছবি আসলো, আবার দেখা গেল যে 2 বছর 1.5 বছর তেমন কোনো ভালো ছবি নাই। তারপরেও এখন মানে সেই অর্থে ধরতে গেলে পরে পরপর কয়েক বছর যদি দেখা যায় ভালো ভালো সিনেমা এসছে, বা প্রত্যেক বছরই 2-3টা সিনেমা দিয়ে 2টা সিনেমা সারা বছরই দর্শককে হলে টেনেছে, সেটা শাকিব খানের হোক অথবা আমার সিনেমা হোক অথবা রায়হান রাফির সিনেমা হোক, এটা এসছে, অনেকেই সেটা দেখতে পাচ্ছেন। তা সেই অর্থে আমরা এখনও ওইভাবে প্রফেশনাল হতে পারিনি, হয়তো হব। আমরা আশা রাখি যে আমাদের একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হবে। সেই অর্থে কলকাতা আসলে অনেক আমাদের থেকে বেশি প্রফেশনাল।